আর এখান থেকে পড়লে একদম বাঁচতাম না। ফার্স্ট বেঞ্চে বসে গেলে এটা খুলে দেবো। মালটা বলছে ভাই কিছু পড়িনি, দিব্যিতে জিজ্ঞাসা করতে বলে ভাই একটু একটু পড়েছিলাম। তো জানি না ফেল করবো না পাস করবো না। পেছাব কি করবি বে? প্রণাম কর ঠাকুরকে, বলে পরীক্ষায় পাস করলে পেছাব করবে। আমরা মাইক্রো করে নিয়ে এসেছি। তো গাইস গরম গরম চা নিয়ে ছাদে চলে এসেছি। আর যা রোদ ভাই তাকানোই যাচ্ছে না। অবভিয়াসলি 10টা বাজে, এত রোদ তো দিবেই। আর সব থেকে বড় কথা, এতদিন ব্লগ আসেনি, মনে হচ্ছিল আমার উপর কেউ কালো জাদু করে রেখেছে। আরে রিসেন্ট আমি 3-4টা জায়গায় ঘুরতে গিয়েছি, যেগুলোর ভিডিও আমি বানিয়েছি, বাট এডিট করতে বসে আর মনেই বসছিল না। বুঝলেই ভাই ভুলভাল ভাবনা চলে আসছিল। তো দেখো ভাই, পুরো ব্যাপারটা তো তোমাদের আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট এটুকু বলে দিচ্ছি, আমি রিসেন্ট একটা স্কুলে গিয়েছিলাম, অনুষ্ঠান হয়েছিল। এখানে গিয়ে আমার কিছু জনের কথা একটু বেশি হার্ট করে ফেলে। তার কথাটাই বারবার মাথায় আসতে থাকছিল, বাট তার কোনো দোষ নেই, এটা সে তার অনুযায়ী বলেছে। বাট একটা জিনিস ভেবে দেখো, যখন তুমি একটা চাকরির পরীক্ষা ক্লিয়ার করবে, সেটার পিছনে যখন তোমায় 2 বছর খাটতে হচ্ছে, 2 বছর তোমাকে টাইম দিতে হচ্ছে, তো অবভিয়াসলি তুমি যেটা নিয়ে থাকছো, মানে ব্লগ যদি তোমার ক্যারিয়ার করতে চাও বা ব্লগিংয়েই তুমি সব কিছু করতে চাও, তো তোমাকে অবভিয়াসলি এটার পিছনে তোমাকে 2 বছর টাইম দিতে হবে। বাট কিছু মানুষ সেটা বুঝে না, তো ছাড়ো সেসব কথা। কিছুদিন আমি একটা জিনিস বুঝতে পারছি ভাই, কে কি বললো দেখে কাজ নেই। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে থাকো। আর চাপ নেই, এবার থেকে ফুল কন্টিনিউ ভিডিও দেবো। আর তার আগে যারা আমায় চিনো না, আমি শুভ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভ। চলো শুরু করা যাক। আর এইদিকে দেখো, আমার আওয়াজ শুনতে পেয়ে আকাশ এখন ছাদে চলে এসেছে। আর এখন ওদিকে পেরাবো, পড়ে গেলে সব শেষ। আজকে পরীক্ষা, তুই দাই তো একদম। দেখো গাইস, চুরি করতে আসা খুবই সোজা। এই মালটা মনে হয় কিছু চুরি টুরি করতে করতে ঢুকে। আর এখান থেকে পড়লে একদম বাঁচতাম না, হাত পা কিছু না কিছু ভাঙতোই। আমি এখন আকাশের ছাদে চলে এসেছি। আর এখান থেকে দেখো চারপাশটা যা দেখাচ্ছে, একদম সামনে জঙ্গল, আর তার সাথে বিলগুলো সেই দেখাচ্ছে ভাই। আর এদিকটা আমাদের বাগান, এটা তোমাদের দেখাবো একদিন। এটা ফুল বাগান আছে আমাদের। তো গাইজ আজকের থেকে আমাদের এক্সাম স্টার্ট। আর 11টা বাজতে গেল, এখন পর্যন্ত পড়তে টড়তে বুঝিনি। তো আগে একটু পড়ে নিই, একদম জন্য রেডি হয়ে ভিডিওটা আরও কন্টিনিউ করছি। টাটা। তো গাইজ এখন রেডি হয়ে গেছি। গাইজ বিশ্বাস করো, এই মালটাকে খুঁজতে আমার যা টাইম লেগেছে, আমি পুরো ঘরটা খুঁজলে আমি সরাও পেয়ে যেতে পারতাম। আর এই ছবিটা দেখো একবার, এই ভোলা মুখটা দেখো, আর একবার এই মুখটা দেখো ভাই, কোনো মিল আছে? মাস্টার করে চিনতে পারলে হয়। তো চলো রেডি সেডি তো হয়ে গেছি, বোর্ডগুলোরে ঢোকাই, তারপর একদম বেরিয়ে বন্ধুদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো গাইস আমরা যুদ্ধ জয় করতে বেরিয়ে গেছি। আমরা এখন চলে এসেছি অলরেডি, সবাই প্রায়। একটা বন্ধু আসতে বাকি আছে, ও আসলে আমরা এখান থেকে যাব। লিখতে তো ভাই কিছু পারবো নি ভাই, আর আমি একটা ভালো বুদ্ধি করে এসেছি, ফোনটা তো দেখাচ্ছি সবাইকে। দেখো ম্যাডাম যখন ভাই নোট ফোট সার্চ করতে আসবে, এটা দেখলেই আর আমার নোট ফোট সার্চ করবে নি। বিরাট কষ্ট ভাই আমার। ফার্স্ট বেঞ্চে বসে গেলে এটা খুলে দেবো। আমার কষ্টের শেষ নাই, পড়ারও টাইম পাইনি। কিছু লিখতে পারি না পারি ওটা আলাদা ব্যাপার, কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছি সেটা মেন ব্যাপার। আমরা বাইকে যখন আসছি, এই মালটা বলছে ভাই কিছু পড়িনি। যখন বলছি ভাই মায়ের দিব্যি বল পড়ে দিনি, বাচ্চাদের মতো দিব্যিতে জিজ্ঞাসা করতে বলে ভাই একটু একটু পড়েছিলাম। দেখো গাইস, আমরা পড়াশোনাতে খারাপ হতে পারি বটে, কিন্তু আমরা মানুষটা ভালো বটে। ঠিক না? ঠিক নয়? আমার বাঁকুড়ার একটা ফ্রেন্ড আছে, তার কথাটা মনে পড়ে গেল ভাই। তার 5 মাস বাদে পরীক্ষা, তাই সে ফোন অফ করে ইনস্টা অফ করতে চায়। আর আমাদের মানে আজকে পরীক্ষা বটে, আমরা এনজয় করে যাচ্ছি ভাই, খুব এনজয় করছি। কিছুক্ষণ বাদে খুব দুঃখ হবে গাইস, তোমরা দেখতে থাকো। এই যে আমরা কলেজে পৌঁছে গেছি, এই কলেজটা পরীক্ষা হবে। ফার্স্ট হাফ হলো, এবার সেকেন্ড হাফে আমাদের আছে। ভাই এত ছেলে মেয়ে গড়বেতা কলেজে আমি জন্মে দেখিনি। আমরা এক্সাম দিতে এসে দেখছি আমাদের এটা কোন ইয়ার হচ্ছে আমাদের জানতাম, আমি জানে নাকি এত ছেলে জন্মে দেখিনি আমাদের থার্ড সেমের। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কলেজে ঢুকে গেছি। তো জানি না ফেল করবো না পাস করবো।
আগে পরীক্ষাটা দেবো ভালো করে, কি দিবি তো? চল। না পেছাব কি করবে বে? প্রণাম কর ঠাকুরকে, বল পরীক্ষা পাস করলে পেছাব করবে। প্রায় 42 রুম নম্বরে খুঁজে পাচ্ছি না, এত বড় মানে কি বলবো, চারদিকে মন্দিরের মতো জায়গা। A few moments later. ভাই অনেক কষ্ট খুঁজে পেলাম, একটা বান্ধবীর তো পড়েছে, বাঁচা গেল। তো ভাই এগুলো সব সাজাতে আমরা খুব গরিব বলে আমরা মাইক্রো করে নিয়ে এসেছি। বড় লোক হলে বড় জেরক্স করে পড়তাম, কিছু করার নেই ভাই। তো গাইস স্যার চলে এসছে, এক্সামের পর দেখা হচ্ছে, টাটা। 3 hours later. কেমন লাগলি বল? ভালো হয়েছে বন্ধু, খারাপ আমাদের কোনোদিনই হয়নি। আমার যদি হাতে লেখা যদি বুঝতে পারে তবে আমি পাস করব। আমি লিখিনি আমার হাতে। আর এক্সাম কমপ্লিট, এখন যাবো ফুল এনজয় করতে করতে সানসেট দেখতে দেখতে। ভাই সানসেট তো একদম ফেভারিট পুরো। তো গাইস 2টার থেকে পরীক্ষা ছিল, এখন কটা বাজছে? 5:30 বেজে গেছে, 5:30 বাজছে দেখা, এখন বাজছে 5:30। এই এক্সাম কমপ্লিট হলো, ভাবলাম ভাই বেশ সূর্য ডুববে অস্ত যাবে তখন দেখতে দেখতে যাব। আর সূর্য মামা আমাদের অলরেডি ডুবে গেছে। আর গাইস আমার এক্সাম মোটামুটি হয়েছে, আমার চারপাশে মেয়ে বললে বড়, বাট মেয়েরা ভাই ভালো হয় অবভিয়াসলি। আমার কাছে যেগুলো বসেছিল মানে ওদের সাথে কথাবার্তা হয়নি আমার অত, বাট একই ডিপার্টমেন্টের তো চিন্তা মুখ চেনা ছিল, বাট মেয়েগুলো আরে খুবই ভালো ছিল, ওরা সব কিছু দেখেছে, হেল্প করেছে ভাই। থ্যাংক ইউ ভাই, তোরা যদি ব্লগ দেখছিস। আর এখন এখান থেকে বাড়ি যাবো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এক্সাম দিয়ে বাড়ি ফিরছিলাম, আর রাস্তার সাইডে একটা মেলা হচ্ছে, ভীম পূজা, ভীম মেলা। আর সেখানে আমরা ঢুকলাম, আসতে 12টার দিকে বেরিয়েছি ভাই, ফুল খিদে টিদে পেয়ে গেছে। এখানে চাউমিন দোকান, চিকেন পকোড়া সব কিছু পাওয়া যাচ্ছে। তো এখানে চিকেন পকোড়া চাউমিন অর্ডার দিলাম, দেখি ওগুলো আগে খাই, তারপর বাড়ি আবার অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। চলে এসছে এগ চিকেন চাউ, দেখি খেয়ে টেস্ট কিরকম। তো গাইজ আমাদের খাওয়াটাও সব কমপ্লিট, এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই যে এটা হলো ভীম ঠাকুর, এরকম হয় অনেকেই জানো। তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, একবারে বাড়িতে কন্টিনিউ করবো, কারণ একে অন্ধকার হয়ে গেছে আর আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, তোমরা কিছু দেখতে পাবে না। তো হ্যাঁ ভাই, এই জাস্ট বাড়ি পৌঁছালাম, আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ফুল খারাপ হয়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই।